स्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আমার বক্তব্যের বিষয় হচ্ছে ভক্ত ভগবানের সম্পর্ক। এমনি আমাদের লেট চলছে, প্রায় 25-30 মিনিট লেট চলছে, তো সেই জন্য আবার তোমাদের খাওয়া শুরু কখন হবে? এটা শেষ হলে না মাঝখানে শুরু হয়ে যাবে, তাহলে কিন্তু ডিস্টার্ব হবে। যাই হোক, তো আমি কিছু ওই ভক্ত ভগবানের সম্পর্কে কিছু বলবো। প্রভুর শ্রীমুখের কথা, ভাগবত ভক্ত ভগবান, এটা ঠাকুরের দর্শন হলো। উনি দক্ষিণেশ্বরে রাধাকান্ত মন্দিরে বসে আছেন, একজন ভাগবত পাঠ করছে, ঠাকুর বসে আছেন, আর মূর্তিটিও আছে, রাধা গোবিন্দর মূর্তি। তো ঠাকুরের দর্শন হলো, ওই যিনি ভাগবত পাঠ করছেন সেখান থেকে একটা জ্যোতি গিয়ে সেই ভগবানের ওখানে স্পর্শ করলো। সেই জ্যোতিটা আবার ঘুরে গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে স্পর্শ করলো। সেই জন্য ঠাকুর বলছেন ভাগবত ভক্ত আর ভগবান এক। তো আমাদের এই ভারতবর্ষ এক অদ্ভুত অপরূপ দেশ। এই আমাদের ভারতবর্ষে সবারই মনে বিশ্বাস, সবারই মধ্যে ভক্তি ভাবটি আছে। এক বিচিত্র দেশ, বিভিন্ন রাজ্যের বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, কিন্তু কোথায় যেন একটি সূক্ষ্ম সম্পর্ক সবার সাথে যোগাযোগ আছে। সেই জন্যই বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এখন প্রশ্ন হচ্ছে, ভক্ত বড় না ভগবান বড়? ভগবান যদি না থাকে তাহলে ভক্ত হয় না, ভক্ত থাকতে পারে না। আবার ভক্ত যদি না থাকে ভগবানও থাকতে পারে না। মানে একজন অপর ছাড়া থাকতে পারে না। অসহায় বোধ করেন, একাকী বোধ করেন। একজন অবতার পুরুষ যদি নরেন্দ্রনাথের মতন একজন ভক্ত না পায়, যীশুখ্রিস্টের মতন একজন মহাপুরুষ তিনি যদি সেন্ট পলের মতন একজন ব্যক্তি না পায়, তাহলে তাদের আশাটাই বৃথা হয়ে যাবে। তারা এলেন, চলে গেলেন, কিছুই বললেন না, কিছুই করলেন না, এ হয় না। সেই জন্য আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি তিনি আর তার ভক্ত একটা যেন গোষ্ঠী, একটা যেন দল। আমরা পুরাণে দেখি নারদ, প্রহ্লাদ, এইসব ধ্রুব, এই ধ্রুব রাজত্ব লাভের জন্য বনে গিয়েছিল, জঙ্গলে কঠোর তপস্যা করলো রাজত্ব লাভের জন্য। তপস্যায় কঠোর তপস্যা করে তখন ভগবান সন্তুষ্ট হয়ে বলল তুমি এবারে কি চাও? তখন সে কিন্তু আর রাজত্ব চাইছেন না। কেন? কাজ কুড়াতে এসে কাঞ্চন পেয়ে গেছে, তখন সে ভগবানকেই চাইছে। তো আমরাও এই ভগবানের দিকে, আমরাও এই ভক্তির দিকে এগিয়ে চলেছি। সাধু, ব্রহ্মচারী, গৃহস্থ সবাই আমরা এই ভক্তির দিকেই এগিয়ে চলেছি। এই যে শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি তিনি এত কঠোর তপস্যা, এত সাধনা, এত কেন করলেন? তার কি নিজের কোনো প্রয়োজন ছিল? তিনি তো ভগবান, তিনি তো অবতার পুরুষ, তার তো প্রয়োজন ছিল না। এই সব আমাদের জন্য। তিনি মানুষের দুঃখে কেঁদেছিলেন, মানুষের দুঃখে কেঁদে অনুভূত হয়ে গেছিলেন। তাই তিনি কুটিরের বাড়ির ছাদ থেকে ডেকে বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। এই যে শ্রীরামকৃষ্ণদেব তখন ডেকেছিল, এখন ডাকছেন না এরকম নয়, এখনো তিনি ডাকছেন, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, আমাদের কান তৈরি হয়নি। সেই জন্য কবি বলছে, সদাই ডাকিছে এসো গো বলিয়া, সেই শুনে যার আছে গো কান। সেই শুনতে পাচ্ছে ডাক। ব্রজধামে শ্রীকৃষ্ণের বাঁশি সবাই শুনতে পাচ্ছে না, সে গোপীরাই শুনতে পাচ্ছে। তো আমরাও ভগবান আমাদের ডাকছেন, কিন্তু আমরা সে কান এখনো তৈরি হয়নি, সেগুলি শুনতে পাইনি। এখন ভক্তের আচরণটা কিরকম হবে? ভক্ত ভক্তই, সে কিছু চায় না, ভগবানকে ছাড়া সে কিছু চায় না, সে শুধু ভগবানকেই চায়। যেমন আমরা
হনুমানজির জীবনে দেখি, তিনি আজ কি বার, আজ কি তিথি, নক্ষত্র সে কিছুই জানতে চান। তিনি শুধু রামকে জানতে চান। তো ভক্ত এরকম, তাকে উন্মাদও বলতে পারি, অন্য কিছুও বলতে পারি। ভক্ত হয়তো তাল গাছ থেকে লাফিয়ে পড়েছে, সে ভক্ত বাঁচবে কিনা জানি না, কিন্তু ভক্ত এইরকমই। ভক্ত কখনো হাসে, কখনো কাঁদে, তার হাসি কান্নার ব্যাপারটা আমরা বুঝতে পারি না। আমাদের ব্যাপারটা বুঝতে পারি, আমরা এই জন্য কাঁদছি, এই জন্য হাসছি। কিন্তু ভক্ত হয়তো যখন কান্নার কথা তখন হাসছে, আর যখন হাসার কথা তখন কাঁদছে। ভক্ত এইরকমই, সে আর কিছু চায় না, সে জানতেও চায় না, বুঝতেও চায় না, সে ভগবানকেই চায়। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি তার ভক্ত নাগমশাই কিরকম অদ্ভুত মহাপুরুষ ছিলেন। নাগমশাই এসেছেন, ঠাকুর বসে আছে, ঠাকুর অসুস্থ, অনেক ভক্তরা বসে আছে। ঠাকুর বলছেন খেতে রুচি নাই, বলছে খেতে রুচি নাই, বলছে যদি এখন একটু আমলকি পেতাম। তখন আমলকির সিজন নয়, তো পিছনে ওই নাগমশাই বসছিলেন, তিনি উঠে পড়লেন। তিনি ওই আমলকি খুঁজছেন, তখন আমলকির সময় নয়। তিনি খুঁজে খুঁজে 3 দিন 3 রাত ঘুমায়নি, খাননি, খুঁজে খুঁজে তিনি আমলকি নিয়ে এলেন। কেন? ভগবানের ইচ্ছা হয়েছে, ভক্ত সে দেবেই, তিনি আনলেন। তো এই নাগমশাই অদ্ভুত মহাপুরুষ ছিলেন। মানে মা তাকে শালপাতাতে প্রসাদ দিয়েছে, শিশি মা, তিনি প্রসাদটা তো খেয়েছেন, শালপাতাটাও খাচ্ছে, কিন্তু গলায় আটকে যাচ্ছে, আর মুখে মুখে ঘষড়াচ্ছে, আর মা মা করে অঝোর নয়নে কাঁদছে। তারপর থেকে মা তাকে আর এই শালপাতায় প্রসাদ দিতেন না, থালা টালাতে দিতেন। তো এইরকম মহাপুরুষ তিনি ছিলেন। বাবাকে বলছে, বাবা বলছে বারুণীতে গঙ্গা স্নান করতে গেলে ভালো। তো নাগমশাই বলছে যদি ভক্তি থাকে এইখানেই গঙ্গা স্নান হবে। এবং ঠিক ওই মুহূর্তে 3টে ফোয়ারা উঠেছিল নাগমশাইয়ের আগনে, প্রাঙ্গণে 3টে ফোয়ারা উঠেছিল। সেইটা প্রায় 1 ঘন্টা মতো সেই 3টে ফোয়ারা ছিল, এবং অনেকজন সেই স্নান করেছিল। তো এইরকম মহাপুরুষ তিনি ছিলেন। তিনি ঠাকুরের কাছে এসছেন কেন? তিনি এসছেন সন্ন্যাস নিবার জন্যে। ঠাকুর তাকে বলছে না গো, তুমি গৃহস্থেই থাকো, তুমি গৃহীদের আদর্শ তুমি দেখাও, শেখাও। এই অদ্ভুত আদর্শ উনি দেখিয়ে গেছেন। ঠাকুরের গলায় ক্যান্সার, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। ঠাকুর বসে আছেন, 1 ঘর লোক, তিনি পিছনে বসে আছেন। নাগমশাই পিছনে বসে আছেন, তিনি গুড়ি মেরে ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছেন, হামাগুড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে। কি কেন এগিয়ে যাচ্ছে? না, ঠাকুরের যে রোগ সেটা তিনি নিজের শরীরে টেনে নেবেন। যারা মহান যোগী, যারা মহাযোগী, তারা এটা পারে। তো তিনি মহান যোগী ছিলেন, তিনি একটু করে এগিয়ে যাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণের যে রোগটা তিনি নিজের দেহে টেনে নেবেন। আমার শরীর যাই যা, তুমি সুস্থ থাকো। ঠাকুর সেটা বুঝতে পেরেছেন, অন্তর্যামী তো। ঠাকুর সেখান থেকেই বলছেন তুমি বসো, তুমি বসো, তুমি পারবে, তুমি পারবে, তুমি বসো। তো এই শ্রীরামকৃষ্ণ, এই যে আমরা চৈতন্য মহাপ্রভুর একজন পার্শ্বদ নিত্যানন্দ স্বামী কিরকম ভক্ত ছিলেন তখনকার দিনে, তো বটে, এখনো তিনি প্রাতঃস্মরণীয় হয়ে আছেন। নিত্যানন্দ স্বামী একদিন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ স্বামীকে ডেকেছেন, ডেকে বলছেন তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব পালন আমাকে করতে হবে? বলছে দেখো, তুমি আবার গৃহে ফিরে যাও, বিবাহ করো, সংসার ধর্ম করো। নিত্যানন্দ স্বামী অবাক, বলছে এতদিন আমি সন্ন্যাসী, আমি আবার গৃহে ফিরে যাব? বলছে হ্যাঁ। তিনি গেলেন সেই জন্যই, এবং কিরকম ভক্ত হবে সেইটি দেখাবার জন্যই তিনি গেলেন। শ্রীরামকৃষ্ণ তাই নাগমশাইকে বলছে তুমি গৃহেতেই থাকো। এই যে আজকাল আমরা দেখি সব ভক্তরা আসছে বিদেশ থেকে, জাপান থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, সব ভক্তরা আসছে।
তাদের ততটা ধ্যান ধারণাও নাই, তপস্যাও নাই, কিন্তু তারা কথামৃত পড়েছে, ঠাকুরের জীবনী পড়ে এসছে। তারা এসে কি বলছে, যে আমরা মডার্ন ভগবানের দেশে এসেছি। শ্রীরামকৃষ্ণকে তারা মডার্ন ভগবান বলছে। কেন বলছেন? যে শ্রীরামকৃষ্ণের আদর্শটা এমনই, সবাইকে একত্রিত করে নিয়ে তিনি যাবেন, ভক্তির প্লাবনে ভাসিয়ে নিয়ে যাবেন। সেই জন্যই বলছে আমরা মডার্ন ভগবানের দেশে এসেছি। এই যে ভক্তির কথাটা বলছি, এই চৈতন্য মহাপ্রভুই প্রথমে ভক্তির পথটা দেখিয়েছিলেন। এই চৈতন্য মহাপ্রভু ভক্তির পথ দেখানোর জন্য তিনি নিজে ভক্ত খুঁজছেন। তিনি শুনেছেন তার দুজন ভক্ত গৌড়েতে আছে, তারা সরকারে চাকরি করে। খুঁজে খুঁজে গেছেন, কে তারা? তারা রূপ আর সনাতন, তারা সরকারের চাকরি করে। কেননা তারাই তো এই ভক্তির আলোচনা করবে, ভক্তির উপরে বই করবে, বই লিখবে, ভক্তির উপরে ব্যাখ্যা করবে, বিচার করবে। তাই তিনি সেখানে চলে যাচ্ছে। এবং ওই সঙ্গীত তখন ছিল, এই সঙ্গীত ছিল মডার্ন স্লোগান। তখনকার দিনে সঙ্গীতটাই ছিল স্লোগান। কি সেই স্লোগান? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই ছিল স্লোগান তখনকার দিনে। এই যে আমাদের শ্রীরামকৃষ্ণের কাছে যারা প্রথম প্রথম আসছে, তারা তো কিছুই জানে না। কারো 16 বছর বয়স, কারো 18 বছর বয়স। শ্যামপুকুরে, কাশীপুরে তারা ঠাকুরের সেবা করছে। ঠাকুরের গলায় ক্যান্সার, অসুস্থ, তারা প্রাণ দিয়ে সেবা করছে, সেবা করেই যাচ্ছে। তারা কিছু জানে না কিরকম ভালোবাসার বন্ধন ছিল। এক অদ্ভুত অপূর্ব মানুষ ছিলেন শ্রীরামকৃষ্ণ। তার কোথায়, তার আচারে, তার আচরণে, তার গভীর আধ্যাত্মিকতা যেন নুনের পুতুল সমুদ্র মাপার। তার একটি কথায় হৃদয়ের তন্তিতে তন্তিতে ভক্তি এনে দিত। শুধু তার ত্যাগী সন্তানদের জন্য নয়, তিনি সবাইকে কৃপা করছেন। তার কাছে কেউ পর নয়, কেউ ভেদ নয়। তিনি সবাইকে নিয়ে কৃপা করে উপরে উঠিয়ে নিয়ে যাবেন। এই কি ভাব! সে বিধর্মী হোক, ধর্মী হোক, পুরুষ হোক, মহিলা হোক, বালক হোক, সবাইকে তিনি কৃপা করছেন। এই হচ্ছে ভক্তি, ভক্তির পথ। এইটি চাই। অভিমান, দেশ, এইগুলি থাকলে হবে না, হবার কোথাও নয়। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ, এই যে গিরিশ ঘোষের জীবন আমরা তো জানি কিরকম জীবন ছিল। সেখান থেকে ঠাকুর তাকে তুলে একবারে ব্রহ্ম করে দিয়েছে এই শ্রীরামকৃষ্ণ। এই গিরিশ ঘোষ তো ঠাকুরকে কিরকম যাতনা দিয়েছে, একবারে তুই তাকারি করে নানা রকম। এবং জানে যে গিরিশ মদ খায়, কিন্তু এটাও জানে গিরিশ হচ্ছে ভৈরবের অবতার। গিরিশকে তিনি খুব ভালোবাসছেন, কিরকম যাতনা দিয়েছে। এই সুরেন্দ্র মিত্র, যাকে আমরা ঠাকুরের দ্বিতীয় রসোদ্ধার বলি, তার জীবন কিরকম ছিল। শ্রীরামকৃষ্ণের কাছে তখন যায়নি, যাবে যাবে করছে। সবাই বলছে যাও না, একজন মহাপুরুষ, একজন পরমহংস দক্ষিণেশ্বরে আছে, যাও। বলছে যাবো মঠে, যদি কোনো কথার উত্তর দিতে না পারে কান মুলে দিয়ে আসবো, এরকম ভাষা ইউজ করেছে। কিন্তু সে কোথায় উঠেছে? এই কালীপদ ঘোষ কিরকম ভক্ত, বিরাট ভক্ত। কিন্তু তার জীবনটা কিরকম ছিল? বিরাট বড় বাড়ির ছেলে, সে উচ্ছৃঙ্খল জীবন, মদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকতো, জীবনটা একবারে যাতা হয়ে গেছিল। কিন্তু তার স্ত্রী খুব ভক্তিমতী। তিনি শুনেছেন যে দক্ষিণেশ্বরে একজন পরমহংস আছেন, যিনি নাকি মানুষের মনগুলো বদলে দেয়। এই আশা নিয়ে তিনি গেছেন এবং ঠাকুরের কাছে গিয়ে তিনি একবারে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন, ঠাকুর আমার সংসারটা ভেসে গেল, তুমি কিছু করো। ঠাকুর তাকে বুঝিয়ে ওই নবদখানায় মায়ের কাছে পাঠিয়ে দিলে, যাও, উনি কি করতে পারলে উনি পারবেন। মায়ের কাছে গেলেন, মা আবার তাকে বুঝিয়ে বললে, আরে যদি কিছু করতে পারেন ঠাকুরই পারবেন, তুমি যাও। আবার ঠাকুরের কাছে ফিরে এলেন।
ঠাকুর রগড় করছেন, আবার তাকে বুঝিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিলেন। তারপরে মা তো করুণার অবতার, মমতাময়ী মা, তিনি আর থাকতে পারেননি, একটা বেল পাতা দিয়েছিলেন, এইটি নিয়ে যাও। কিছুদিন পরে সেই বেল পাতার যেন কাজ শুরু হয়েছে, যেন কালীপদ ঘোষের মনটা যেন একটু কিরকম আগের মতো নয়। একদিন সে নিজেই বলছে স্ত্রীকে যে সবাই দক্ষিণেশ্বরে যাচ্ছে, যাবো কিনা তাই ভাবছি। বলছে আরে যাও না, সবাই যাচ্ছে, মানুষ সব দেখে আসছে, এই অদ্ভুত মানুষকে দেখে এসো, পরমহংসকে দেখে এসো। কিন্তু অহংকার আছে, দম্ভ আছে। বলছে যাবো বটে, যদি কিছু উল্টো পাল্টা দেখি ভালো করে শুনিয়ে আসবো, এইরকম অহংকার নিয়ে উনি নিজে নৌকো ভাড়া করে এসছেন দক্ষিণেশ্বরে। ঠাকুর সেই দক্ষিণেশ্বরে ছোট্ট ঘরটিতে কথোপকথন চলছে, ভক্তরা আছে, উনি এসে পিছনে চুপ করে বসেছে। কথা বলতে বলতে ঠাকুর যে উপদেশগুলো দিচ্ছে, কালীপদ ঘোষ মনে করছে যেন আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এই বলতে 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 ঠাকুর হঠাৎ তার দিকে নজর। তুমি কে গো, তুমি কোথা থেকে এসছো? বলছে আমি কলকাতা থেকে এসছি, আমি অমুক। বলছি কলকাতা থেকে এসছো? আরে আমারও তো এক্ষুনি কলকাতায় যাবার কথা। তখন কালী বলছে আচ্ছা আপনি আমার নৌকাতেই চলুন। ঠাকুর নৌকায় উঠলেন। একটু যাবার পরেই কালীপদ ঘোষ জিজ্ঞাসা করছে আপনি কলকাতায় কোথায় যাবেন, কার বাড়িতে যাবেন? ঠাকুর বলছেন আজ তোমার বাড়িতেই যাই, চলো। দেখুন কিরম কৃপা। তারপরে মাঝ গঙ্গায় এসে বলছে জিভটা বাড়াও তো, মন্ত্র দিলেন। তো এই হচ্ছে ঠাকুর ভক্ত তৈরি করছেন। এই কালীপদ ঘোষ, সুরেন্দ্র মিত্র, গিরিশ ঘোষ, এরা সব নিন্দনীয় ছিল, কিন্তু ঠাকুরের স্পর্শে ওরা বন্দনীয় হয়ে গেল। এদের আমরা আজকে সম্মান করি, শ্রদ্ধা করি, প্রণাম জানাই। এই তাই শ্রীরামকৃষ্ণ হচ্ছে মায়ের ভক্ত, মা কালীর ভক্ত। মায়ের সাথে তার মায়ে কোয়ে সম্বন্ধ। ঠাকুর মাকে মিষ্টি খাওয়াচ্ছে, একদম মা বলছে তুই আগে খা, আমি আগে খাবো। হ্যাঁ, কখনো মা ছেলে হয়ে যাচ্ছে, কখনো ছেলে মা হয়ে যাচ্ছে। এই যে বাৎসল্য রস, এই যে ভবতারিণী আর ঠাকুরের এই যে লীলা দক্ষিণেশ্বরে, এটা যদি বই লেখা যায় একটা মহাকাব্য হয়ে যাবে। সেই বাৎসল্য রস আমরা আস্বাদন করছি। ছেলে জিদ হয়েছে, মা তুই দর্শন দে, না দিলে কিন্তু তোর ওই খড়গ নিয়ে আমার গলা কেটে দেবো। মা থাকতে পারছে না। আর ছেলে যদি জিদ না ধরে মায়ের ভালোও লাগে না, মাও চায় ছেলে জিদ ধরুক। তো এই হচ্ছে ভক্ত ভগবানের সম্পর্ক। স্বামী বিবেকানন্দের জীবনে আমরা কি দেখি? নরেন্দ্রনাথ ঠাকুরের গলায় ক্যান্সার, খুব সেবা করছে সব ভক্তরা। ভক্তরা মানে ত্যাগী সন্তানেরা, সব নিয়ম করে করে টাইম করে দিয়েছে, তুমি এই সময় থাকবে। মানে ঠাকুর এসে অন্তিম কালের সময় 2-1 বছর আগের কথা, তো সে গোলা দিয়ে পুজ রক্ত বেরোচ্ছে, তাকে স্নান করাতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, সেবা শুশ্রূষা করতে হচ্ছে। কারু কারু মনে একটা ধারণা হয়েছে, আচ্ছা এটা ছোঁয়াচে রোগ নয় তো? নরেনকে বলছেন না, কিন্তু নরেন যেন একটা গুঞ্জন শুনতে পাচ্ছে যে এটা ছোঁয়াচে রোগ নয় তো। নরেনকে কেউ ডাইরেক্ট বলছেন না। নরেন তখন কি করলেন, একদিন সব ওই ত্যাগী সন্তানেরা আছে, সব আছে, আর ঠাকুরও আছেন। নরেন কি করলেন, সেই পিকদানিটা নিয়ে পুজ রক্ত একটু পান করলেন। আমরা পারবো? এই হচ্ছে ভগবান আর ভক্তের সম্পর্ক। কেন নরেন্দ্রনাথ জানেন এই মানুষটি সাধারণ মানুষ নয়, জগতের কল্যাণের জন্য। এবং নরেন্দ্রনাথ তাকে যাচাই করে নিয়েছে, একদম তিলে তিলে যাচাই করে নিয়েছে। ঠাকুর বলছেন যে আরে আমি তার সাথে কথা বলি রে। নরেন বলছে এসব ভ্রম তোমার, এসব বুঝলো কি, এসব মানি না। আরে এই তো কথা বলি এলাম রে, কথা কয় রে। বলছে না না আমি এসব মানি না। তো সেখানে শ্রীরামকৃষ্ণ পাজিল হয়ে যাচ্ছে, একটা সন্দেহ এসে যাচ্ছে। নরেন তো সত্যবাদী, নরেনের তো বিশ্বাস আছে, নরেনের তো আশ্বাস আছে,
তাহলে কি সত্যি আমার মনের ভ্রম? সোজা মায়ের কাছে চলে গেছে একবারে ভবতারিণী। মা কি বললেন? সব মানবে, পরে সব মানবে। এই নরেন, নরেন হচ্ছে ভক্তের শরীর, তার ভক্তিতে ডগমগ করছে। সূক্ষ্ম শরীর, জ্ঞানের শরীর হলে শুষ্ক শরীর হতো। এই নরেন্দ্র জানে যে শ্রীরামকৃষ্ণদেব সাধারণ মানুষ নয়, সব তার কাছে পরে সারেন্ডার করে দিচ্ছে। মথুর এসেছে একটা উদ্ভ্রান্তের মতো চেহারা নিয়ে, চুল উস্কো ফুস্কো একবারে পাগলের মতো এসে ঠাকুরের কাছে এসে উপস্থিত। ঠাকুরকে এসে বলছে আমার স্ত্রী অসুস্থ, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, সেই জন্য আমি আসিনি, যে আমার স্ত্রীকে সুস্থ করে দাও, সেই জন্য আমি আসিনি। এইসব কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ খুব শান্তভাবে শুনলেন, কিছু করলেন না। বলতে পারতেন যে জন্ম হলেই একদিন মৃত্যু হবে, এই জন্ম আর মৃত্যু খুব পাশাপাশি থাকে, জন্ম হলেই একদিন মৃত্যু, বলতে পারতেন, কিছু বললেন না। মথুর বাবু বলে যাচ্ছে যে আমি আর আপনার সেবা করতে পারবো না। এই দেব মানবের সেবা, দেবতাকে স্পর্শ করা, ধন দিয়ে, মন দিয়ে, বস্তু দিয়ে, এ তো আর সেবা করতে পারবো না। কেন? মথুর বাবু ঘর জামাই থাকে, সেই ঘর জামাইয়ের যদি স্ত্রী মারা যায় তার কি অবস্থা হবে? সেই জন্যই বলছে। ঠাকুর সব শুনলেন, শুনে বললেন, একদম মানে ভাবে অভিভূত হয়ে গেলে ঠাকুর বলছেন মথু তুমি বাড়ি ফিরে যাও, তোমার স্ত্রী সুস্থ হবে। মথুর বাড়ি ফিরলেন, যে দেখেন আজ যেন রুগী একটু সুস্থ। ধীরে ধীরে এক সপ্তাহের মধ্যে রুগী সুস্থ হয়ে উঠলেন। এদিকে শ্রীরামকৃষ্ণ কি বললেন? যে ও রোগটা আমার শরীরে এলো, আমাকে 6 মাস ভুগিয়েছিল। তো এই হচ্ছে ভক্ত আর ভগবানের সম্পর্ক। ভক্ত ভগবানের জন্য প্রাণ দিয়ে দিতে পারে, আর ভগবান তো ভক্তর জন্য করতেই পারে। এই হচ্ছে ভক্ত ভগবান, এই হচ্ছে ভক্ত ভগবানের যুগ। প্রভু আমাদের পিতা, প্রভু আমাদের মাতা, যাই বলি না কেন, এ হচ্ছে ভক্ত ভগবানের সম্পর্ক। এক নূতন যুগ আসছে, এই নূতন যুগে নূতন ধারণা, নূতন চিন্তা। ঠাকুর বলছেন এক একটা সংসারকে এক একটা আশ্রমে পরিণত করতে হবে। সবসময় বিষয়ী হলে চলবে না, বিষয় থাকবে, সম্পত্তিও থাকবে, বেশি বিষয়ী হয়ে না। বিশেষ করে দেবস্থানে এসে বিষয় চিন্তা বেশি করো না। ঠাকুর আমাদের পথ বলে দিচ্ছে। এই যে প্রহ্লাদের জীবনে কি দেখছি, ক লিখতে যাচ্ছেন, কেঁদে ভাসিয়ে দিচ্ছেন, পাঠশালায় ক লিখতে পারছে না, কৃষ্ণের কথা মনে আসছে। এই যে নারদ, নারদ সে নাম দিয়ে যাচ্ছে, নাম মাহাত্ম, নাম মাহাত্ম। এ যুগে শ্রীরামকৃষ্ণ আরেকটু অভিনব, আরেকটু নূতন। তিনি যতদিন জীবিত ছিলেন, তিনি মানে গৃহস্থদের বাড়িতে যতটা পেরেছেন তিনি গেছেন, এবং ভক্ত কিরকম হবে তার একটা আউটলুক দিয়ে গেছেন ঠাকুর। সবাই ভক্ত হবে না, ভক্ত হবার কোথায় নয়। এ ভক্ত কত যুগ যুগ, কত সাধনার ফলে কত জন্ম লেগে যায় ঠিক ঠিক ভক্ত হতে। শ্রীরামকৃষ্ণ তাই সংসারে আছে, সংসারে থেকে তিনি মুক্তির কথা বলছেন। তিনি কি বলছেন? বলছে আমি এসেছি। আমি কি জন্য এসেছি? বলছে আমি এসেছি মানে বলতে চাইছে আমি কে, আমার সাথে আমি শ্রীরামকৃষ্ণ, আমার সাথে তোমাদের কি সম্পর্ক সেটা তোমরা বুঝে নাও। তারপরে বললেন আমি এসেছি, আমি হয়েছি। আরো ভক্তির বিশ্বাস দৃঢ় করার জন্য বললেন আমি হয়েছি। তারপরে বললেন আমি এসেছি, আমি হয়েছি, আমি জীব জগৎ সব হয়েছি। এই সর্বভূতে প্রেমময় শ্রীরামকৃষ্ণ। এই সর্বভূতে প্রেমময় শ্রীরামকৃষ্ণকে আমরা এই চোখে দেখতে পারবো না, এমনি তো ফটোটা দেখতে পাবো, কিন্তু সেই প্রেমময় শ্রীরামকৃষ্ণকে দেখার জন্য তিনি যদি আমাদের সেই কৃপা করেন, সেই দৃষ্টি দেন, তাহলে আমরা সেই কৃপাময় শ্রীরামকৃষ্ণকে দেখতে পারব। স্বামীজিকে তাই
স্বামীজি চেয়েছিলেন যে সর্বভূতে ব্রহ্ম দর্শন, দিয়েও ছিলেন শেষের দিকে। তো সেই জন্যই আমরা সংসারে আছি, সংসারে একটু দৃঢ় হতে হবে, একটু দৃঢ় হতে হবে। আমরা জপ টপ মন্ত্র দিয়েছি, জপ টপ করতে হবে। আমরা এটা যেন না ভাবি যে পরে করবো, এই ঝামেলাটা মিলে যাক, ওই ঝামেলাটা মিলে যাক, ওইটা পড়াশোনা শেষ হয়ে গেল, ওইটা বিয়ে হয়ে যাক, তারপরে চুটিয়ে করব। সেই জন্যই বলছে সমুদ্র শান্ত কল্যাণে স্নাতুমুচ্ছতি দুর্মতি। সমুদ্রে স্নান করতে গেছে, স্নান করতে যেয়ে পাড়ে বসে আছে যে একটু ঢেউটা কমুক, স্নান কর। তুমি সারাদিন বসে থাকো, অনন্তকাল বসে থাকো, সেও ঢেউ আর কখনো কমবে না। সেই জন্যই এই সংসার সমুদ্রের ঢেউ কখনো কমবে না। তবে কখনো এদিক কখনো ওদিক, মানে কখনো সুখ কখনো দুঃখ, এই নিয়েই তোমাকে থাকতে হবে। শুধু সুখটাকেই নেবো হলে হবে না, দুঃখটাকেও নিতে হবে। এ তার করে দেয়া, এ ভগবানের দান, এ নিতেই হবে, এ আমাদের কিছু করার নাই। সুখটাকেও নিতে হবে, দুঃখটাকেও নিতে হবে সব সময়। সেই রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, তোমার কথা বলবো আমি, বলবো নানা ছলে। আমি তোমার কথাই বলবো, সুখের সময়ও বলবো, দুঃখের সময়ও বলবো, তোমার কথাই বলবো। আমি আর কিছু জানি না, তোমার কথা বলবো আমি, বলবো নানা ছলে, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে। কখনো আমি দুঃখের সময় কেঁদে কেঁদে তোমারই কথা বলবো, আর আনন্দের সময় হেসে হেসে তোমার কথা বলবো। কিন্তু আমি তোমাকে নিয়ে থাকতে চাই, আমি তোমাকে নিয়ে। এই যে নরেন্দ্রনাথ, নরেন্দ্রনাথকে কি করেছেন, তো বলার শেষ নাই। তো নরেন্দ্রনাথের জীবনে আমরা কি দেখি, বাবা মারা গেল, মামলা হলো, মকদ্দমা হলো, কাকারা বাড়ি থেকে বের করে দিল, এইরকম অবস্থা। তখন নরেন্দ্রনাথ এমন অবস্থা, প্রত্যেক দিন দুমুঠো ভাত মুড়িও পায় না, এইরকম দিনও গেছে। মাকে বলছে, মা অমুক বন্ধুর বাড়িতে আমার নিমন্ত্রণ, আমি সেখানে দুপুরেও খাবো, রাত্রেও খেয়ে আসবো, আমার জন্য তোমরা ভেবো না, কেননা বাড়িতে যা চাল আছে সবারই জন্য হবে না। এইরকম দিনের পর দিন কত গেছে। ঠাকুর কিন্তু তাকে যাচাই করি, সেইখান থেকে নরেন্দ্রনাথের বৈরাগ্য উঠে আসছে। এই সংসার, যারা আমাকে কোলে পিঠে মানুষ করেছে তারাই আজ আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার যার প্রিয় বন্ধু আমাকে দেখলেই তারা অ্যাভয়েড করে চলে যাচ্ছে, এই সংসার, সেখান থেকে বৈরাগ্য উঠে আসছে। শ্রীরামকৃষ্ণের কাছে আর থাকতে পারেনি, এই সংসারের দুঃখ, সংসারের জ্বালাতন আর সহ্য করতে না পেরে ঠাকুরের কাছে ছুটে গেছেন। ঠাকুর তুমি কিছু করো, আমি আর পারছি না সংসারের যন্ত্রণা, আমি জব টাইম করতে পারছি না, ভগবানের নাম করতে পারছি না, তুমি কিছু করো। ঠাকুর বলছে কি করবো রে, তুই যদি মাকে মানতিস তাহলে, তবে এক কাজ কর, আজ মঙ্গলবার যা মায়ের মন্দিরে যা। এই ঘটনা তো আপনারা সবাই জানেন, তবু বলি ভালো লাগবে। তো মায়ের কাছে পাঠালেন ঠাকুর। নরেন সেখানে গিয়ে কি চাইছেন, জ্ঞান বিবেক বৈরাগ্য ভক্তি চেয়ে কেঁদে কেঁদে ফিরে আসছে ঠাকুরের কাছে। কিরে, সংসারের দুঃখ চেয়ে নিয়েছিস? না ঠাকুর, চাইতে পারিনি। কি চেয়েছিস? এই চেয়েছি। আরে এইসব চাইতে তোকে বলেছে নাকি? যা আবার যা, আবার যা, দেখবি ঠিক মনে রাখবি, এইগুলো চাইবি। আবার গেছে, যে মানে বলছে, স্বামীজি বলছে, নরেন বলছে, আমার মনের মধ্যে একটা গ্লানি এসে গেল, মায়ের কাছে আমি সংসারের দুঃখ চাইবো? মাঝ প্রসন্ন বদনা, মাঝ অভয়া, মাঝ বরদা, মায়ের কাছে আমি এইসব চাইবো? আবার ওই মা আমায় জ্ঞান দে, ভক্তি দে, মা আমায় বৈরাগ্য দে, মা আমার জীবনটাকে বৈরাগ্যতে ভরে দে মা, বলে কানতে কানতে আবার ঠাকুরের কাছে এসে হাজির। কিরে, তিনবার গেয়েও হলো না। তখন ঠাকুরকে বলছে, আমাকে মায়ের গান শিখিয়ে দাও। তখন ঠাকুর সে মা তঙ্গি তারা, এই গানটি নরেনকে শিখিয়ে দিয়েছিলেন। নরেন সারা রাত ধরে সেই গানটা একবার, দুবার, চারবার, 10 বার, 15 বার করে শুধু মায়ের সেই গানটি গেয়েছে। আর ভোরের দিকে ঘুমিয়ে গেছে। সকালবেলা ঠাকুর এসে দেখেন
বালিশটা একবারে জলের মতো ভিজে গেছে, কেঁদে কেঁদে ভাসিয়ে দিয়েছে। তো এই নরেন্দ্র, এইরকম আমাদের প্রার্থনা করতে হবে। আমরা মন্দিরে যাই, কিছু ফল নিয়ে যাই, কি কিছু পয়সা দিলাম, এটা ঠিক আছে, কিন্তু প্রার্থনা করতে হবে ত্যাগ, বৈরাগ্য, বিবেক দাও, ভক্তি দাও মা, আমি যেন নিঃস্বার্থ হতে পারি মা। এইরকম প্রার্থনা করতে হয়। প্রার্থনা না করলে হবে না। আমরা মন্দিরে যে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এইসব বলেই তো চলে আসি, কিন্তু ঠাকুর বলছেন না, বলছে এমন প্রার্থনা করবে। ঠাকুর বলছে যে চোখের জল বুক দিয়ে গড়িয়ে এসে ধুতি ভিজে যাচ্ছে, সেই দেখে মানুষের মনে তার বৈরাগ্য আসছে। তো এই পথ, কি পথ? যেগুলি এতক্ষণ বললাম, এই যুগে এই পথ ভক্তির পথ, যেটা ঠাকুর বলে গেছেন। এই পথ চলা কবে শেষ হবে? শেষ হলেই তো হয়ে গেল, শেষ হইলেও হইল না শেষ। হ্যাঁ, তো সেই জন্যই একটা নাগবসায়, একটা নিত্যানন্দ হলে হবে না, আমাদেরও এগিয়ে যেতে হবে। আমরাও চলেছি, আমরা সব যাত্রী, আমরাও সব আগে চলেছি। ঠাকুর আমাদের আশ্বাস দিয়েছেন, মা আমাদের আশ্বাস দিয়েছেন। মা, সেই জন্যই বিজ্ঞানানন্দজি বলছেন যে মাকে ত্রিসন্ধ্যা ডাকতে হয়। বলছে মাকে এইভাবে ডাকতে হয়, মা আমার এই বুদ্ধি দাও, যেই বুদ্ধি দিয়ে তোমাকে আমি ডাকতে পারি। তারপর বলছেন মাই হচ্ছে এখন নিয়ম, মাই হচ্ছে ল। সে লয়ের দিকে যদি আমরা চলি, নিয়মকে যদি নিয়ে চলি, তাহলে আমরা সর্বজ্ঞ হয়ে যাব। কিন্তু লয়ের যদি বিরুদ্ধে চলি, ধ্বংস অনিবার্য। সেই জন্য আজ ভক্ত ভগবানের যুগ, আজ একটা নতুন যুগ এসে গেছে। এই যুগে আমাদের ভক্তি করতে হবে, আমাদের সংসারেও থাকতে হবে, কিন্তু কিছুটা সময় বের করতেই হবে, না হলে হবে না গো, হবে না। অনন্তকাল চলে যাবে, আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার জন্ম হবে, হাজার হাজার বছর চলে যাবে। সেই জন্যই এই জন্মটা আমি পেয়েছি, এই জন্মে আমি ভগবানের নাম একটু যেন করে যেতে পারি, আমি যেন কারো ক্ষতি না করি। আমার ক্ষতি হয়ে যাক, ভগবান সেটা দেখবেন। এইগুলি আমাদের চিন্তা করতে হবে। সংসারে আমরা আছি, সংসারে থেকেও এগুলি করা যায়, সেই জন্য এগুলি আমাদের করতে হবে, আমাদের যতটা ক্ষমতা এগিয়ে চলতে হবে। তো আজকের দিনে, এই কল্পতরুর দিনে ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে প্রার্থনা করি, ওনারা আমাদের জীবনটাকে মধুময় করে দিন, আমাদের শান্তি দিন, আনন্দে দিন, একবারে প্রেম ভরে একবার প্রাণকে ভরিয়ে দিন। এই কয়েকটি কথা বলে আমার বক্তব্য।